আমরা তো দেখলাম ঐতিহাসিক এই বটগাছটির জন্ম সময় জানতে পেরেছি স্বাধীনতার পর জাবেদ আলী নামে এক ব্যক্তি এই বটগাছ রোপণ করেছিল, যার বয়স বর্তমানে প্রায় 56 বছর বয়স। 56 বয়সে শাখা প্রশাখা বিস্তার করে অনেক বড় হয়েছে এই ক্ষুদিরামপুরের বটগাছ। শুধু দর্শকবৃন্দ, আমরা যে দেখতে পাচ্ছি বিশাল যে বটগাছটি, বটগাছ এখন হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। যাই হোক, এই বটগাছটি করটিয়া বাস স্ট্যান্ডে যেতে ক্ষুদিরামপুরে অবস্থান করছে। এক সময় যে পথ দিয়ে প্রচুর গাড়ি চলাচল করত, ঢাকা টাঙ্গাইল, যখন উত্তরবঙ্গে কোনো রোড ছিল না, তখন কিন্তু ঢাকা টাঙ্গাইল জামালপুর এই রোড ব্যবহার করত। আর এই রোডের পাশে ছিল এই শতবর্ষী বটগাছ। এখন এই গরমকালে সবাই ঠান্ডা পরিবেশে বটগাছের নিচে অনেকেই ছায়া তুলে বসেছে, তাদের দেখি। বিশাল বড় বটগাছ, বটগাছ সময় জানবো একটু পরে আমরা। তার আগে দেখি বটগাছের আশেপাশে কি আছে। আশেপাশে দুটো চার দোকান আছে, গাড়ির ট্রাক ড্রাইভার ট্রাক পিক আপ রেখে পাশে অবস্থান করছে, রেস্ট নিচ্ছে। আমি দেখতে পাচ্ছি অনেক বড় বটগাছ, এক বটগাছ সামনে আমি দেখতে পাচ্ছি, বটগাছের পাশেই দেখতে পাচ্ছি কিছু লোক বসা। আমি তাদের কাছে জানতে চাই। আমি দেখতে পাচ্ছি আসলে বটগাছের আশ্রয় অর্থাৎ বটগাছের ছায়াতল নাকি শীতল হয়। আমি সেরকম দেখতে পাচ্ছি কয়েকজনকে দেখতে পাচ্ছি বটগাছের নিচে সুন্দর একটি বসার জন্য জায়গা তৈরি করে দেওয়া আছে। সেখানেই দুইজন চা খাচ্ছে, তাদের কাছে জানি। মুরব্বী, আপনার নাম কি? আলাউদ্দিন। আপনার বাসা কোথায়? ঘুগরা। ও, আপনি কি করেন? যে এখানে বসছেন কেন? বটের ছায়া বসছেন, মানে বটের ছায়া মানে কি শীতল দেখে, তাই না? আচ্ছা, তারপরে যে দেখি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ দিলওয়ার হোসেন। আপনাকে দেখতে পাচ্ছি বট গাছের নিচে বসে আছেন, বলবেন কি কি উদ্দেশ্যে এখানে বসেছেন? আসলে এখানে উদ্দেশ্যে এই যে কয়েকদিনের যে তাপদাহ, এই গরমে আসলে শরীরও ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তো যার কারণে যাচ্ছি মামার বাড়ি। তো পথিমধ্যে আপনার এখানে বট গাছটা দেখে একটু ক্লান্তি দূর করার জন্য এখানে বসা। তবে বসে খুব উপকৃত হয়েছি, কারণ এই বট গাছের যে শীতল ছায়া, শরীরটাও শীতল হয়ে গেছে। সব মিলে ভালো লাগতেছে এখন। মামার বাড়ি মানে তাহলে নানা বাড়ি কোথায় আপনার? কিন্তু আসলে নানা নানি তো মারা গেছে। নানার বাড়ি গরাসিন। নানার নাম কি? এই কারণে মামার বাড়ি বললাম। নানার নাম হচ্ছে মোহাম্মদ শমশের আলী গরাসিন। শমশের আলী, ওদের যার 10টা মেয়ে। 10 মেয়ের 10 মেয়ে 2 ছেলে, সেই বাড়ির আপনার সেই নাতি। আপনার আম্মা ক নাম্বার ছেলে ছিল সেই ক্ষেত্রে? আম্মা ছিল দ্বিতীয়। বড় খালা ছিল, খালার ছোট আম্মা, তার ছোট মামা, তার ছোট ছোট মামা, তারপরে পর্যায়ক্রমে ছিল। সব বোনই কি বেঁচে আছে? না, বড় খালা গত হয়েছে। আল্লাহর কাছে আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে বেঁচে দান করে। আর 9 খালা আম্মা সহ তারা 9 বোন জীবিত আছে। মামারা কি করে? বড় মামা গরাসিন চৌরাস্তায় ডেকোরেটরের ব্যবসা আছে তার, আর সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। আর ছোট মামা আছে শুধু জার্মান, উনি জার্মানে নাগরিকত্ব পেয়েছে। যাই হোক, আমরা তারপর আবার বটগাছ ফিরে আসি। যাই হোক, বটগাছের দুপাশে সুন্দর রাস্তা চলে গেছে। একটা গেছে সোজা বাস স্ট্যান্ড, আর একটা গেছে এলো ক্ষুদিরামপুর গোডাউন। যাই হোক,
অলরেডি চা খেয়ে নিই, তারপর আবার কথা বলি। তাই বটগাছ সম্পর্কে আমরা হাতে কিছু তথ্য জানবো। এই যে আপনার মাথার উপরে সুন্দর বট বৃক্ষের ছায়া বসছেন, তাই না? এই বটগাছ সম্পর্কে আপনি কতটুকু জানেন? কত বছর আগের? না, এই বটগাছটা ভালো হয়েছে। 200 বছর হয়েছে কি? না, এতই না, 100 বছর পর হয়েছে, না? 100 বছর। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আরজু ভান্ডারী। আপনার বাসা কোথায়? আমার বাসা এই জায়গায়। ক্ষুদিরামপুর। আমরা ক্ষুদ্রামপুরের অরিজিনাল বাসিন্দা। সব আনবো। আচ্ছা, ক্ষুদিরামপুরের তাহলে যে এই হাসপাতালে গেছিলেন, ইঞ্জিনিয়ার টাঙ্গাল বাসা, চিনি। তার বাসটার নাম হলো আব্দুল্লাহ, চিনেন কি? হ্যাঁ, চিনি। আপনার বাড়ি তো এখানে, তাই না? এই বট গাছ সম্বন্ধে বলেন তো। বট গাছ, এই বট গাছের বয়স কতদিন হবে, কত বছর হবে? 56 বছর। তাহলে বেশি দিন বড় নাই, কিন্তু গাছ দেখে তো মনে হয় যে 100 বছর হয়ে গেছে। স্বাধীনতার পরে। স্বাধীনের পরে কেমন ছিল গাছটা? মারা গেছে। তার নাম কি? দারোগ আলী ছিল, জাবেদ আলী ছিল, না? স্বাধীনতা জাবেদ আলী ছিল, তাই না? অর্থাৎ স্বাধীনতার পরের গাছ। তুমি বট বৃক্ষের নিচে ঠান্ডার মধ্যে শুয়ে আছে গাড়ির হেল্পার। আমরা দেখতে পাচ্ছি বট গাছের ছায়া তলে আর অনেক লোক বট বৃক্ষের নিচে এসে পড়েছে। বাইরে প্রচন্ড গরম, আমরা জানি। আপনাদের বাড়ি তো এলাকায়, তাই না? জি, স্থানীয় আমরা। নাম কি আপনার? মেহেদী হাসান। গরমকালে কি এখানে এসে বসেন না অন্য কোথাও বসেন? না, এই জায়গায় সবসময় বুঝি, কিন্তু গরমের সময় একটু আর কি ভালো লাগে না? বট আছে, এই যে বট গাছের ছায়া আর আম গাছের ছায়া কিংবা আর অন্য কোনো গাছের ছায়া কিংবা দেওয়ালের ছায়া, বট গাছের ছায়াটা পার্থক্য কি? পার্থক্য আছে কোনো? আছে একটু। দেওয়ালে একটু যেমন ঠান্ডা অনুভব হয়, সেরকম ওই রকম ওই বট গাছে অন্যান্য গাছের থেকে এটা একটু আর কি অনুভবটা। বট বৃক্ষ যে আসলে ছায়া দান করতে পারে, এটা প্রমাণিত সত্য, তাই না? বট গাছে আসলে যে বট বৃক্ষ মানে এলো, বট বৃক্ষের কাজ কি? বিশাল আকার ধারণ করে মানুষকে সেবা দেওয়া। সেই সেবা কিন্তু এই ক্ষুদিরামপুরে মানুষ পাচ্ছে এবং দিয়ে থাকে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম বট গাছের নিচে অনেক লোক বসেছিল, অনেকে চাও খাইছে, এবং কি এই মুহূর্তে অনেক লোকে দেখতে পাচ্ছি যারা বট বৃক্ষের নিচে দাঁড়িয়ে আছে। অর্থাৎ বট বৃক্ষের ছায়া যে আসলে একটা চমৎকার একটা শরীরকে প্রশমিত করে এবং চমৎকার একটা ছায়াদান করে, সেটা বৈদ্যুতিক পাখা কিংবা দেওয়ালের নিচে এসির বাতাস থেকে অনেক মুগ্ধকর জিনিস, যে কারণে সবাই ছুটে আসে বট বৃক্ষের নিচে। আমরা যেমন ছুটে এসেছি। আসুন, আপনারা যেই বট বৃক্ষের ছায় কিছু বাতাস উপভোগ করতে চান, তারা চলে আসুন বট বৃক্ষে, ক্ষুদিরামপুরে, কৌডিয়া যাত্রাপথে। ধন্যবাদ।